সেখানে ধর্মের কোনো বিভেদ না থাকলেও রাজনৈতিক নেতারা কিন্তু ঠিকই বিভক্তি তৈরি করে মাঝে মধ্যেই মন্দির ভাঙা, প্রতিমা ভাঙা, বাড়ি ঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এগুলো চলছে প্রতিনিয়তই চলছে। এবং এই যে আমরা যখন ঐক্য থাকবো না, আমরা নিজেরা যখন সজ্জন মানুষরা যখন বিভক্ত হবে, ওই সময় দুষ্ট লোকগুলো কিন্তু এর পিছনে লেগে যায়, কিভাবে বিভ্রান্তি তৈরি করা যায়, কিভাবে ক্ষতি করা যায়। একটু আগে আমরা দেখলাম যে এই যে 1947 সালের দেশভাগ, সেখানে ধর্মের কোনো বিভেদ না থাকলেও রাজনৈতিক নেতারা কিন্তু ঠিকই বিভক্তি তৈরি করে গ্রেট ক্যালকাটা ক্লিনিক, নোয়াখালী দাঙ্গা এগুলো করে। আমাদের এই 5 তারিখের পরে আরো আগেও যে ঘটনাগুলো ঘটেছে, আপনারা দেখবেন যে সরকারকে আমরা অত্যন্ত পছন্দ করি হিন্দু সম্প্রদায়ের মানুষ, তিনি মানে তার লোকজনই সেই কুমিল্লা থেকে আরম্ভ করে সমস্ত বাংলাদেশে ব্যাপকভাবে হামলা করেছে, প্রতিমা ভাঙচুর করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে এবং তার কোনো বিচার হয়নি। 2021 সালের যে ঘটনা হলো, কুমিল্লা থেকে আরম্ভ করে চৌমোহনী, চাঁদপুর থেকে প্রায় 26টি জেলায় হিন্দুদের বাড়ি ঘরে হামলা হয়েছে। এক পাগলকে ধরে এনে তারা বিচারের আওতায় এনেছে। পরবর্তীকালে আমরা বললাম যে পাগল না, এর সঙ্গে আরো অনেক কিছু জড়িত আছে। আমরা হাইকোর্টে রিট করলাম। রিটে হাইকোর্ট নির্দেশ দিল যে একটা বিচার বিভাগীয় কমিটি মানে তদন্ত কমিশন করে মূল কারণগুলো বের করা। সঙ্গে সঙ্গে সরকারের যিনি অ্যাটর্নি জেনারেল, তিনি উপর থেকে নির্দেশ পেয়ে তাড়াতাড়ি অ্যাপিল ডিভিশনে বললেন এটা এই বিরুদ্ধে আপিল করলেন। কোর্ট বললেন না, এটা নিয়ে তদন্ত করা হবে। তার মানেটা হলো যে সরকারই চেয়েছে যে আমার দেশের জনগণ আমাকে ভোট দিক আর না দিক, আমি এখানে ক্ষমতায় থাকতে চাই। তো ক্ষমতায় থাকতে গেলে যেহেতু ভোট নিয়ে বিশ্বব্যাপী প্রচার আছে, অতএব এই বিশ্বের দৃষ্টিকোণ ওইখান থেকে সরিয়ে দেশ জঙ্গিবাদ হয়ে যাচ্ছে, দেশে মৌলবাদ তৈরি হচ্ছে। নিজেরাই 10টা মন্দিরে হামলা করে, নিজেরাই 2টা হিন্দু বাড়িতে হামলা করে, সেই থেকে যে আমি যদি না থাকি তাহলে তো এই দেশ জঙ্গিবাদে পরিপূর্ণ হয়ে যাবে, মৌলবাদী পরিপূর্ণ হয়ে যাবে। অতএব আমার ক্ষমতায় থাকাটা কতটা জরুরি। এবং সারা বিশ্বের মানুষ কিন্তু সেটা খেয়েছে, সারা বিশ্ব নেতৃত্ব সেটা খেয়েছে। যে কারণে আজকে দীর্ঘদিনের আজকে ছাত্রদের বিশাল একটা ত্যাগ ছিল, সেই ত্যাগের ফলে আজকে মানুষ কিন্তু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। কোনো অবস্থাতেই আমি এবং আমার আর ওনারা পর, এই আমি এবং পর, এই চিন্তাটাই একবার বাদ দিতে হবে। কিন্তু আমরা যুগে যুগে আমরা দেখেছি যে বিভিন্ন সময় এই শুধুমাত্র ধর্মের বিরাজ হলে, ধর্মের যে মূল তত্ত্ব সেইখান থেকে আমরা কিন্তু সরে আসছি শুধুমাত্র রাজনৈতিক কারণে। এবং এখনো পর্যন্ত একটা পরাজিত শক্তি, তারা চেষ্টা করছে নিজেরাই রাতের বেলায় 2টো মন্দিরে হামলা করে, নিজেরাই চেষ্টা করছে 2টো হিন্দুর বাড়িতে হামলা করে। এবং আমরা ধরা পড়েছি, আমরা হাতে নাতে যেগুলো ধরা পড়েছি, আমরা দেখেছি যে এই রাজনৈতিক শক্তিগুলো এই বিভ্রান্তি ছড়িয়ে এই দেশের, বাংলাদেশের মতো একটি জায়গা, সারা পৃথিবীর মধ্যে একটা মানে কিসের অসাম্প্রদায়িকতার রোল মডেল, সেই দেশ যে সময় আপনার মধ্যযুগে সারা পৃথিবীর মানুষ এই দেশে আসতো চাকরি করার জন্য। আপনার ইবনে বতুতার দেখেন যে তিনি এসে বলেছেন যে বাংলাদেশের মানুষ সোনার থালায় ভাত খায় এবং এই দেশের মধ্যে ঢোকার 1000টা পথ আছে কিন্তু বেরোনোর একটা পথ নেই। তার মানে এই দেশে আসলে এর মুগ্ধতায় মানুষ এই দেশ ছেড়ে যেতে চায় না। আমরা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ফুলের মূল্য গল্প করে দেখেছি যে একজন বার্নিয়া, যে একজন ব্রিটিশ একজন মানে শ্রমিক, সে একটা মেয়েকে, তার প্রেমিকাকে বলছে যে আমার তো অর্থ নাই, আমি ভারতে গিয়ে চাকরি করে আয় রোজগার করে তারপর তোমাকে আসি বিয়ে করবো। তারপর সেই মানে সেইখানে সেই আপনার একটা বিশাল একটা কাহিনী আছে। তার মানে হচ্ছে ভারতবর্ষ ছিল একটা স্বর্ণের দেশ। এই দেশের রেশম বস্ত্র শুধু তা না, সমস্ত কিছুতে উন্নতি। আপনি এখনো দেখবেন যদি যারা বিদেশ ঘুরে বেড়ান, আমাদের এই পার্শ্ববর্তী দেশে আমরা ভারতেও গিয়ে দেখেছি যে পশ্চিমবাংলার পরে কিছু দূর পরে গেলেই একবারে 2 রাত যদি ট্রেনে যান 1-2 রাত খালি শুধু পাথর আর পাথর, ঘাসও জন্মে না। অথচ বাংলা এমন একটা ভূমি যে পাহাড়ও হচ্ছে মানে উর্বর ভূমি, যেখানে একটা পাথরের টুকু নাই, সমস্ত একটা সোনার মানে একবারে সবুজের সোনার পাহাড়। তো সেই ভূমি আজকে কিন্তু আমরা গরিব হয়েছি শুধুমাত্র আমাদের রাজনৈতিক কারণে, ভেদাভেদের কারণে। আমরা এটার অবসান চাই। আমরা সব ক্ষেত্রে চাই যে এই দেশের মানুষের মধ্যে যেন আর কোনো দ্বন্দ্ব সংঘাত না থাকে, ধর্ম নিয়ে যেন ভেদাভেদ না থাকে। এবং এই ভেদাভেদ রাজনৈতিক একটা সমস্যার সমাধান আমাদের রাজনৈতিক নেতারাও চায়। আমরা যেটা 1905 সালে মুসলিম লীগ গঠন হয়েই বলেছিল যে সেপারেট ইলেকটোরেট সিস্টেম যদি করা যায় তাহলে হিন্দু মুসলিমদের মধ্যে এই রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত থাকে।